বোঝেন না, তাফসীর না বুঝার কারণে আপনাদের এই ভুল অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আপনারা এই ডায়লগটা বোঝেন না। দেখেন কিভাবে আল্লাহ বুঝায়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকটা অপছন্দ করে। কি অপছন্দ করে? আল্লাহর দিন সমস্ত দিনের উপরে বিজয় হোক, এটা অপছন্দ করে কারা? মুমিনরা না মুশরিকরা? বুঝে পান? মুশরিকরা। আল্লাহ কি বলে? কারা করে? মুশরিকরা। আপনারা মুশরিক বলতে শুধু যারা দুর্গা পূজা করে তাকে নাম দিচ্ছেন মুশরিক, আর যাকে ভারতের বাড়ি তাকে কোন মুশরিক। আপনার মুশরিক আশেপাশে দেখেন না? আপনারা দোকানে যখন চার দোকানে বসেন মুশরিক তালাশ করে পান না। আমি তো চতুর্দিকে মুশরিকই বেশি দেখতেছি। যেরকম ঠিকই না? মুশরিক কারা? শুনে নেন, আল্লাহর ক্ষমতার সাথে আর একজনকে যারা শরীক করে, পার্টনার বানায়, যারা অংশ দেয়, তাদেরকেই মুশরিক বলা হয়। আল্লাহর কামটা যেটা আর একজনকে দেয়, আল্লাহর ক্ষমতা নিয়ে আর একজনকে দেয়, তারাই হলো মুশরিক। যেমন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহকে আদেশ দিতে পারি আমি আল্লাহ, জমিন আমার আল্লাহর, আমার আকাশ আল্লাহর, সবকিছু আমার আল্লাহর। কয় সবকিছু আমার, হুকুম দেওয়ার মালিক আমি। কিন্তু সেখানে ভারতের হুকুম মানো, ব্রিটিশদের হুকুম মানো, শয়তানদের হুকুম মানো, মানে আমারে বাদ দিয়ে তুমি অনেক ইলা বানাইছো। ঠিকই না? এর মানেই তো মুশরিক। মুশরিকরা চায় নামাজ হবে মসজিদে আল্লাহর, কোর্ট কাছারি চলবে শয়তানের আইনে। এর মানে হলো আল্লাহর সব জায়গায় ক্ষমতা দিতে চায় না। আল্লাহর মসজিদের মধ্যে আটকাইয়া, মাদ্রাসার মধ্যে আটকাইয়া, তার ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, সেক্রেটারি, পার্লামেন্ট, সব জায়গায় তাদের অন্য রব চালাবে, অন্য মালিকরা চালাবে, অন্য ক্ষমতায় চালাবে। ওইখানে আমার আল্লাহর একটু সুযোগ দেয় না। এর মানে হলো তারা বিভিন্ন খুদায় বিশ্বাসী। মসজিদে এক খুদা মানে, অফিসে গেলে আর এক খুদা মানে, পার্লামেন্টে গেলে আর এক খুদা মানে, হাইকোর্টে গেলে আর এক খুদারে মানে। এর মানেই তো মুশরিক। কথা বলেন? এর নাম তো মুশরিক। মুমিন তো তারাই যারা বলে লা ইলাহা, কোন ইলা চলবে না, কারো হুকুম মানবো না, কারো বিধান মানবো না, কারো মালিক মানবো না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব দুইজন নয়, আমাদের রব হলেন একজন। জোরে বলেন তার নাম কি? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে, পাখপাখালির গানে তাসবিহ করো রব, পাখপাখালির গানে তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। আজকের থেকে আমাদের রব হবে কয়জন? সবাই বলতে হবে আমাদের রব কয়জন? আমরা একাধিক রবে বিশ্বাসী নই। সব জায়গায় রব হবে একজন, হুকুমকর্তা, বিধানদাতা, জীবনদাতা, আইনদাতা। দ্বিতীয় কাউকে মানি না, মানব না, একমাত্র আল্লাহ ছাড়া। যারা বললেন একমাত্র, এইটার নাম বিপ্লবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খালি আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে খিচুড়ি খাওয়ার বুদ্ধি এসব চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম যে কলেমা পড়েছেন, আমাদেরকেও সেই কলেমা পড়তে হবে। যারা বলেন ঠিক কিনা? ও আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, তাহলে সূরা সাফের আয়াত থেকে আমরা কি পেলাম? আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। বলেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করা। সেটার নাম কি? ইসলাম, মানে কোরআন। এটাকে বিজয়ী করা কার উপরে? আল্লাহর দ্বীনই কুল্লি, অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে। যেই জীবন ব্যবস্থা মানুষের তৈরি, কাফেরদের তৈরি, ব্রিটিশদের তৈরি, ইহুদিদের তৈরি, সমাজতন্ত্র,
এরপরে ধর্মনিরপেক্ষ মতবাদ বলো, জাতীয়তাবাদ বলো, যত ধরনের মানব রচিত মতবাদ আছে এগুলো সব হলো বাতিল মতবাদ, এগুলোর নাম হলো বাতিল দিন। আর একমাত্র দিনই হক, সঠিক দিন হলো ইসলাম। যারা বলেন সঠিক দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র সঠিক দিন হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত দিনের নাম হলো ইসলাম। জাতীয়তাবাদ দিয়া মুক্তি পাওয়া যাবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে মুক্তি পাওয়া যাবে না, সমাজতন্ত্রের বিধান চালু করে মুক্তি পাওয়া যাবে না। একমাত্র ইসলাম ছাড়া আল্লাহকে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। কার কথা? আপনি একদিকে ধর্মনিরপেক্ষ মতবাদী, আপনি একদিকে জাতীয়তাবাদী, আপনি একদিকে সমাজতান্ত্রিক, আবার মসজিদে নামাজ পড়ে জান্নাতের টিকিট কাটতেছেন। শোনেন আপনার অবস্থা কি হবে, আমি কোরআনের আয়াত দিয়ে শোনাচ্ছি। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বাপ বলতেছেন যে এই মানুষগুলো ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে লোকগুলো ইসলাম ছাড়া অন্য কোন মানব রচিত জীবন ব্যবস্থাকে খোঁজ করে, তালাশ করে, গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, কোশ্চিন কালেও তাদের থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। যতই জিকির করো, তাবলীগ করো, যতই তুমি ওয়াজ করো, যত বড় মৌলবী সাহেব হও, আল্লাহ কয় তোমার কোনো কিছু আমি গ্রহণ করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত যারা হবে, জাহান্নামী যারা হবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আপনাদের আমি কেমনে বুঝাবো, আমার দিল ফেটে যায়। কেমন করে জনগণকে বুঝাবো? আর বেশি অনেকটা কষ্ট লাগে দেশের বক্তাদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে। তারা বিভিন্ন কিসসা কাহিনী কইয়া মানুষের কান্দাইয়া যার যার ব্যবস্থা আছে, কিন্তু জাতিদাসকে ধ্বংসের পথে তারা ইবাদত বোঝে না, ইসলাম বোঝে না, দিন বোঝে না। তাদেরকে এই বুঝতে গেলে আমাদের বোঝানো যে মূল দায়িত্ব ছিল, আজকে আমরা সেগুলো ভুলেই গেছি। আর এই সাবজেক্টে ওয়াজ না করতে কত কোরআন আয়াতের সন্দেহ আমরা ভুলে গেছি, আর আমার তাও মনে নাই। ঠিকই না? ওই সাবজেক্টে কথা না বলতে বলতে এখন ওই যা বলতে বলতে ওই মুগ্ধ চলে আসে। প্রিয় ভাইরা, আপনারা অবহেলা করবেন না। আল্লাহর কসম করে বলি, আমি যে কথাগুলো আপনাদের বলে গেলাম এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা। ভাইরা আমার, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার অবস্থা হবে কি শোনেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কয় তোমরা আমার কোরআনের কিছু অংশের উপর আমল করবা, কিছু অংশকে বিশ্বাস করবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে তোমরা অমান্য করবা। অর্থাৎ কিছু জায়গায় আল্লাহরে মানবা, কিছু জায়গায় শয়তানরে মানবা। আল্লাহরেও খুশি রাখবা, শয়তানরেও বেজার বানাবা না। শয়তানরেও খুশি রাখবা, আল্লাহ যাতে বেজার নয়। সবাই সব দেবতারে ঠিক রাখার যারা চিন্তা করতেছ, আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কয় তোমাদের শাস্তি হলো দুইটা। একটা হলো দুনিয়ার জীবনে তোমাদের আমি অপদস্থ করব, লজ্জিত করব, লাঞ্ছিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। কঠিন শাস্তির দিকে নেওয়া হবে। তাহলে কি হইলো? কি হইলো? আল্লাহর হুকুমে নামাজ পড়ে, আল্লাহর হুকুমে রোজা রাখেন, শয়তানের হুকুমে সুদ খান, শয়তানের হুকুমে দেশ চালান, শয়তানের হুকুমে রাজনীতি করেন, শয়তানের হুকুমে অর্থনীতি করেন, শয়তানের হুকুমে বিয়ে শাদী করেন। দরকার ঠিক না? শয়তান হুকুমে ওজনে কম দেন, শয়তান হুকুমে মিথ্যে মামলা দেন, শয়তান হুকুমে মিথ্যে সাক্ষী দেন। তাহলে এদিকে আল্লাহরাও মানে, শয়তানরাও মানে। এই কথাই তো আল্লাহ বললো যে আমার এক জায়গায় মানো, আর এক জায়গায় ছাড়ো। এর দ্বারা মুক্তি পাওয়া যাবে, এটা দ্বারা মুক্তি পাওয়া যাবে। আপনারা দেখেন আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনছে, বড় মুনাফিক। ও কি নামাজ কম পড়তো? ওর জামার ঝুল কি কম ছিল? ওর পাগড়িটা আমাকে পাগড়ি চেয়ে বড় লম্বা ছিল, মাজার তলে যেই তোর পাগড়ির ঝুল।
এই আব্দুল্লাহ ইবনে উবাই এত বড় জামা গায়ে দিত, এত বড় টুপি মাথায় দিত, পাগড়ি পরতো, দাড়ি ছিল, রসুলের পাশে নামাজ পড়তো। এদিক দিয়ে মদিনার মসজিদে নবীর পাশে নামাজ পড়তো, মসজিদ থেকে বের হইয়া আবু জেহেলের সাথে দাল করতো। এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ার পরে কি বেহেশতে গেছে না জাহান্নামে গেছে? সবাই বলেন জাহান্নামে গেছে কিনা? আল্লাহ ডাইরেক্ট বলছে কোনো কিছু কবুল হয় না। শোনেন, আজকে আপনাদেরকে যারা কিছু বলতেছে না, আপনারা তাদের ভালো মনে করতেছেন, কিয়ামতের দিন এদেরকে আপনারা গাল বন্ধ করবেন। দেখেন, যুগে যুগে নবীদের থেকে ভালো মানুষ কেউ ছিল না। এই নবীরা যখন তার কওমের কাছে হকের দাওয়াত দিয়েছে, এই কওমরা না বুঝে নবীদেরকে মারছে, নবীদেরকে দেশ থেকে তাড়াইয়া দিছে, নবীদের মাথার উপর করাত দিয়ে ফেলে ফেলছে। বলেন ঠিক নেবে? ঠিক বলেন, ঠিক কিনা? আচ্ছা, নবীরা কি তাদের খারাপ চাইছিল না ভালো চাইছিল? বলেন, ভালো চাইছিল না খারাপ চাইছিল? ভালো চাইছিল, কিন্তু জাতির মানুষ তাদের খারাপ মনে কইরা তাদেরকে মারছে। আজকেও যারা নবীদের কথা বলে তাদেরকে নিয়ে জেলের মধ্যে বন্দি করে, তাদের ওয়াজের দাওয়াত দেয় না, তাদের কোনো থাকে না, তাদের প্রীতি থাকে না, মানুষের মধ্যে তেমন কোনো জনপ্রিয়তা থাকে না। মনে করে যে এই মানুষগুলো আমাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলে। আর যদি বলি যে আমন লাই তাই করে, কোনো সমস্যা নেই, আমার একটা দাওয়াত দিবে না, আমি একটা দুয়া করে আমাকে 14 গোষ্ঠী বেষ্টে ফাটাই দিয়ে যাবো, দেখবেন এই হুজুর সে ভালো হুজুরি দেশে নাই। দরকার ঠিক কিনা? কিন্তু এই ধোঁকাবাজটা আপনাদের ধোঁকা দিতেছে। কিয়ামতের দিন দেখবেন এরা আসলেই ধোঁকাবাজ ছিল। প্রকৃত যারা আমাদের হকের কথা বলতো, আমাদের স্বার্থ বিরোধী, আমাদের মনের বিপরীত কথা যারা বলতো, ওরাই হলো সঠিক আমাদের বন্ধু ছিল। যেটা বলেন ঠিক কিনা? এরা চেয়েছে আমাদের হকের পথে আনতে, আমাদের জান্নাতের পথে আনতে, আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাই আনার জন্য তারা চেষ্টা করেছে। যেটা ঠিক কিনা? ও আমার প্রাণের ভাইরা, আপনাদের এই মাহফিলে আমি কিন্তু গত বছর এসেছিলাম। এই মহব্বত এবং ভালোবাসার কারণে এই বছর আল্লাহ আপনাদের কাছে আমাকে আনছে। বলেন, আপনাদের সঙ্গে কি আমার কোনো শত্রুতা থাকতে পারে? আপনারা ভালোবেসে আমাদের দাওয়াত দিয়ে